এসআইআরে একাধিক মানুষের নাম না থাকায় বলরামপুর বৌবাজার এলাকায় রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দাদের একাংশ। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় বলরামপুর দিনহাটাগামী রাজ্য সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ, কিন্তু অবরোধকারীদের সঙ্গে কথা বললেও তারা অবরোধ তুলতে নারাজ। শেষে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক। তিনি আগামীকাল কাগজপত্র নিয়ে পুনরায় বিডিও অফিসে আসার অনুরোধ করলে দীর্ঘ প্রায় ঘন্টা দেড়েকের পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। জানা গেছে তারা জন্মসূত্রেই কিন্তু এখানকার এবং প্রত্যেকেই তারা ভোট দিয়েছেন, কিন্তু এবছর এসআইআর এর ভোটার তালিকায় নাম ডিলিট এবং ঠিক এ কারণেই কিন্তু তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। জানিয়ে রাখবো, বলরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রায় ১৭৭ জনের ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে। ফলে ক্ষোভে ফেটে পড়েছেন তারা এবং রাজ্য সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। কিসের জন্য অবরোধটা করেছেন? অবরোধটা হচ্ছে এখানে আমাদের বহরমপুরে, এটা বলরামপুর ১ না ২? বহরমপুর 1। হ্যাঁ, তো আগে নাম বাদ ছিল ১৪০০ কতজন, এখন ৬০০ নাম উঠছে। বাকি সব যেগুলো বাকি আছে সব মুসলিম নাম। এখানে দেখো বাবা মার নাম আছে, 4 ছেলের মধ্যে 2 ছেলের নাম আছে, 2 ছেলের নাম নাই। আচ্ছা, এখন মায়ের নাম নাই, ছেলের নাম আছে, এরকম পরিস্থিতি। আমার হলো 4টে বাচ্চা, হয়ে গেল 6টা। মোট কথা হচ্ছে ভোটের নামের তালিকায় ডিলিট রয়েছে না? আপাতত ডিলিট হয়েছে। আপনারা তো চিন্তায় রয়েছেন, প্রচুর চিন্তার বিষয় এটা। এখন প্রশাসন কি আশ্বাস দিল আপনাদের? প্রশাসন তো আসবে যাবে, ওরা হবে কি না হবে, ওরা আশ্বাস দিল যে কাগজ জমা করলে হবে। এখন তো আচ্ছা, এই যে অবরোধে আসছেন কিসের জন্য বলেন? ভোটের জন্য। ভোটের নাম কেন ডিলিট হলো? আচ্ছা, আপনার নাম কি ডিলিট হয়ে গেছে নাকি? না, যে মেয়ের হয়েছে, ছেলের হয়েছে। আপনাদের ঠিক আছে? হ্যাঁ, আমাদের ঠিক আছে। তাহলে ছেলে মেয়েগুলো কোথা থেকে আসলো? আপনাদের ঠিক থাকলে তো ছেলে মেয়ে ঠিক থাকবে। ডিলিট হলো কাগজপত্র, ডকুমেন্ট জমা দিছি, তা ঘুরে আসছে, ডিলিট হয়ে গেছে একবারে। কেন হলো? এখন কি আশ্বাস দিল প্রশাসন? প্রশাসন আছে ভোটের আগে আমরা নাম তুলতে চাই, আমাদের নাম যেন উঠে। ভোটের আগে আমরা নামটা চাই। দাদা, এই যে অবরোধটা করেছেন কিসের জন্য? আমরা অবরোধটা করেছি, আমাদের ভোটের লিস্ট থেকে নাম কাটা গেছে। এবার আমাদের হিয়ারিংয়ে ডাকছিল, হিয়ারিংয়ে গেছি, হিয়ারিংয়ে যাওয়া সত্ত্বেও আমাদের ভোট লিস্টে নাম ওঠেনি। তার মধ্যে এই যে ইদারিং যে আপনার লিস্ট বেরোলো, সেইখানে আমাদের বুথের নাম আসছিল ১৮৮ জন, তার জন্য ৬৭ জনের নাম উঠেছে আর বাকিদের নাম ওঠেনি। এবার আমরা যেরকম 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের নামটাই বাদ, আমারটাই শুধু বাদ, মানে 3 ভাইয়ের হয়ে গেছে। বাকিদের আছে, আপনার নাই? আমার শুধু নেই, বাকিদের আছে, আমাদের নেই। মানে কেন এটা করলো, কি মনে হচ্ছে আপনার? আমাদের কাগজেও কোনো তুলুটি নেই, যে কোনো সমস্ত কাগজ ছিল আমরা সব কিছু দিয়েছি, কিন্তু দেওয়া মাত্র আমাদের নাম এরকম ভোটিংয়ে রাখছে, যার জন্য আমরা এই অবরোধ করেছি। তো আমাদের নাম যতদিন ভোটার লিস্টে না উঠবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। দরকার